ধারে শ্যামল শ্যামল বংশী জয় রাধে রাধে। সবাই বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে যে আস্বাদন করছি ভগবান শ্রী গোবিন্দের রাসলীলা। চৈতন্য চরিতামৃতে রাস পঞ্চম অধ্যায় কলম দিলেন ভগবান ও পিতা রাত্রি ও পিতরাত্রে শারদোত ফুল্ল মল্লিকা ফুল মল্লিকা ভিক্ষারন্তে মনোশ্চক্রে যোগমায়া মপাশ্রিতা ভগবান ও পিতা রাত্রি শারদোত ফুল্ল মল্লিকা ভিক্ষারন্তে মনুষ্যত্ব দেখিয়া যোগমাকে আশ্রয় করিয়া ক্রিয়া করিতে ইচ্ছা করিল আমার ভগবান। যোগমাশ্রিত লীলা রাজতত্ত্ব বললেন আমার শুকদেব গোস্বামী, আস্বাদন করলেন রাজা পরীক্ষিত মহারাজ। তবে শুকদেব নয়, সামান্য ক্ষুদ্র একজন কীর্তনিয়া আপনার রাজা পরীক্ষিতের আসনে বসে আছে পরম ভক্তগণ। এই রাজতত্ত্ব একমাত্র জানতেন আমার ভোলানাথ। জানতে চেয়েছিল পার্বতী, কিন্তু জানতে পারেনি, অঘরে ঘুমিয়ে পড়েছিল। যেমন এই যে মায়েরা মাঝে মধ্যে ঘুমাচ্ছে, হরি বল, এখন তো ঘুমেরই সময় বাবা, হাজার চেষ্টা করলো না জাগিয়ে রাখা যায় না, নিদ্রা একেবারে চেপে ধরে, কিছু করার নাই। এই যে এরপরে কিন্তু নাচ হবে, ঠিক আছে তো, কে কত নেচে পারো। হ্যাঁ, নাচের প্রতিযোগিতা হবে, তার জন্য প্রাইজ আছে, জানি না দাদা ভাই কি দেবে। রাধাকৃষ্ণ, আচ্ছা বলি রাধাকৃষ্ণকে কেউ সেজে আসবে? সাজবে না? আচ্ছা সাজবে না, হরি বল। তো যাই হোক, সেই শুকদেব গোস্বামী রাজতত্ত্ব বলছে আর রাজা পরীক্ষিত মহারাজ আস্বাদন করছে। কিবা শরদ চন্দ্র পাবন মন্দ শরদ পবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে 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 ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি। দেখো ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি। আহামত্ত মধুকর ধরণী মত মধুকর ধরণী। আহামত্ত মধু ভ্রমণ মেতেছে গো, ভ্রমণ মেতেছে গো, ভ্রমণ মেতেছে গো। আহারে 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 শারদিয়ার চাঁদ উদয় হলো রে, শারদিয়ার চাঁদ উদয় হলো রে। দেখো শারদিয়ার চাঁদ উদয় হলো রে। আরে শারদিয়ার চাঁদ উদয় হলো রে। আজি তারার মালা গলায় পড়ে শারদিয়ার চাঁদ উদয় হলো রে। তারার মালা গলায় পড়ে দেখো নীল
আকাশে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে, দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে, ওই না শারদিয়া পূর্ণিমা রাতে হরিব, আজ শারদিয়া পূর্ণিমা রাতে তারার মালা গলা দিয়ে শারদিয়ার চাঁদ উদয় হয়েছে। শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী রে, ধরণী রে। শারদ স শব্দের শক্তিবিন্দু, র শব্দের রতি, আর দ শব্দে দমন। মহাজন বিচার করে বললেন এই রতিকে দমন করিবার জন্য ভগবান শ্রী গোবিন্দ আমার রাসলীলা করেছেন। তো শারদীয় পূর্ণিমা রজনীতে পূর্ণ চাঁদের উদয় হলো, আর 6টা ঋতুর ফুল একযোগে বিকশিত হয়েছে। কোন ফুল ফোটে না গো মা? হাউস ফুল ফোটে না। আর কোন ফুল? বিউটিফুল। আর কোন ফুল বলবে না? আর কোন ফুল গো বলো, ফুলের নাম কোন ফুল ফোটে না? খোকসা। সেবার কি? ডুমরা। এদিকে ডুমুর আছে বাবা, যাকে বলে যজ্ঞী ডুমুর, যজ্ঞে যেটা লাগে। এদিকে বলছে পাওয়া যায় না, আছে ও পাওয়া যায়। বলছে ডুমুরে ফুল ফোটে না, ফোটে কিন্তু দেখা যায় না। কেননা ওই ডুমুরটি কি বোঝাতে চাইলেন না, ওই ডুমুরের তত্ত্ব যেমন আমাদের মানুষের তত্ত্ব ঠিক তেমন। ডুমুরের ফুল ফুটে যেমন দেখা যায় না, আমাদের মানব দেহের মাঝে একটি ফুল আছে, সেই ফুল ফুটলে সহজে কেউ দেখতে পায় না। তবে সেই দেখতে পাই যদি একবার গুরু কৃপা হয়। বাবা নেতাই গৌর হরিব। মধুগড় ভ্রমণ আমার ওই ফুলের চারিপাশে গিয়ে গুনগুন সরে গান করিতে লাগিল। এমন সময় মধুকর ভ্রমণকে ডেকে বলছে, ভ্রমণ বধূ তুমি যত ইচ্ছে মধু পান করিবে করো, তোমার কাছেই মিনতি ফুলের পাপড়ি যেন ঝরে, ফুলের পাপড়ি যেন ঝরে, ফুলের পাপড়ি যেন ঝরে, ফুলের পাপড়ি যেন ঝরে না রে। ফুলে বসিবেই ভালোই করিবে পাপড়ি যেন ঝরে না গো। ফুলে বসবে ভালোই করবে পাপড়ি যেন ঝরে না রে। আচ্ছা বলুন তোমার কে আগে যাই? বলে ভ্রমণকে আগে ফুলের কাছে যাই না ফুল আগে ভ্রমণের কাছে যায়? কে আগে যায়? যারা ঘুমাচ্ছে তারা বলো। ভ্রমণকে আগে ফুলের কাছে যায় না ফুল আগে ভ্রমণের কাছে যায়? কে কে ঘুমাচ্ছ? হরি বল। আচ্ছা হরি বল, হরি বল। পরম ভক্ত পিতা মাতার মঙ্গলের জন্য আর গুরুর মঙ্গলের জন্য হরিকথার মাঝে 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করব ভগবান যেন কৃপা করেন, তাদের যেন সুস্থ রাখে, ভালো রাখে, ভক্তের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করেন। ভক্তের মনোবাসনা পূর্ণাতে হরি হরি বল, হরি বল। কে আগে যায়? ভ্রমণ আগে ফুলের কাছে যায় না ফুল আগে ভ্রমণের কাছে যায়? কেউ বলছে না গো। ভ্রমণ যায় ফুলের কাছে, সবাই বলছেন এক কথা। তাহলে ভ্রমণ ফুলের কাছে যাচ্ছে। কি বলছো মা? তোমরা বলছো তো? আচ্ছা ওই যে চেয়ারে বসে আছে কে আগে যায়? ভ্রমণ আগে যায়। কে আগে যায়? ভ্রমণ। ভ্রমণ কি করে গেল? ভ্রমণ কি করে গেল? ও উড়ে উড়ে যাচ্ছে। ভ্রমণ কি করে জানলো যে ওখানে ফুল ফুটেছে? গন্ধে।
তাহলে কে আগে গেল? আবার বলছে ভ্রমর। ফুল যদি গন্ধটা ছড়িয়ে সংকেত না করত, হ্যাঁ, তাহলে ফুল যাচ্ছে ভ্রমণের কাছে, ভ্রমণ ফুলের কাছে যাচ্ছে না বাবা। কেননা ভ্রমর তো উড়ে বেড়াচ্ছে সব জায়গায়। তাহলে ভ্রমর জানলো কি করে? না ওখানে ফুল ফুটেছে, ওই ফুলে মধু আছে, ফুলের গন্ধে। এই যে ফুলের যে সুবাসটা, এই সুবাসটা যদি ছড়িয়ে না দিত তাহলে ভ্রমর কি জানতে পারতো না ওখানে ফুল ফুটেছে? তাহলে কে আগে গেল? তাহলে ভ্রমর আগে গেল না, ফুল আগে গেল। ঠিক তেমনি ফুল যেমন ভ্রমরকে সংকেত করে, তাই ভ্রমর যেমন ফুলের কাছে ছুটে যায়, ঠিক তেমনি ভক্ত ভক্তির টানে আজকে ভগবান ছুটে আসে আমার ভক্তের কাছে। তাই গৌর প্রমাণ একেবার হরিব। তা ভক্তের অন্তরে ভক্তি থাকতে হবে বাবা, তবে ভক্তকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান ছুটে আসবি ভক্তের কাছে, তবে তাকে ডাকতে জানতে হবে। এমন সব মধুকর ভ্রমরকে ডেকে বলছে, ও ভ্রমর বধূ, তুমি যত ইচ্ছে মধু পান করিবে করো, তোমার কাছেই মিনতি, ফুলের পাপড়ি যেন ঝরে ফেলো না। মধুকর ভ্রমর আবার কেমন অবস্থা হলো, কেমন অবস্থা হলো গো? হে রত রাতিকে দর্শন করিলেন, হে রত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আরে হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। দেখো মুরলি গান পঞ্চমতান, মুরলি গান পঞ্চমতান, আহা মুরলি গান পঞ্চমতান, মুরলি গান পঞ্চমতান। আমার কুলবতী আহা কুলবতী চিত্ত চারণী, কুলবতী চিত্ত চরণে রে, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল রে, আহা রে, আহারে আহারে, চুরি করিল, চুরি করিল, ব্রজ গোপীর মন চুরি করিল, ব্রজ গোপীর মন চুরি করিল। আজি মোহনম মুরলী সুরে ব্রজ গোপীর মন চুরি করিল, মোহন মুরলীশ্বর ব্রজ গোপীর মন চুরি করিল। মোহন মুরলীশ্বরে ব্রজ গোপীর মন যখন চুরি করিল, শোনত গোপী প্রেম হিরোপি, শোনত গোপে প্রেম হিরোপে, মনহি মনহি আপনা সখেরে, আহারে আহারে আহারে, তাহি চলো তো যাহি বলো তো, তাহি চলো তো জহি বলো তো, তাহি চলো তো যাহি বলো তো, তাহি চলো তো জহি বলো তো, মুরলি কো আহা মুরলি কো কালো লালনি, মুরলি কালো লালনি রে, আহা মুরলি কো বাঁশি বেজে উঠিল, মুরলি বাঁশি বেজে উঠিল, মুরলি বাঁশি বেজে উঠিল রে, আহারে আহারে আহারে, ধেয়ে চলিল ধেয়ে চলিল, ব্রজ গোপী আমার ধেয়ে চলিল, ব্রজ গোপী আমার ধেয়ে চলিল,
চলিল আজি মোহনম মুরলি সুরে ব্রজ গোপী আমার ধেয়ে চলিল আর মোহন মুরলীশ্বরে বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওরে মোহন মুরলীশ্বরে আজি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে মোহন মুরলীশ্বরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে মোহন মুরলীশ্বরে ব্রজ গোপীর মোহন ধেয়ে চলিল মোহন মুরলী যখন ধ্বনি করিল ওই ব্রজ গোপী আমার আর থাকতে পারিল না হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গোপী আমার ধেয়ে চলিল এমন সময় গোপী যখন ছুটে চললেন কোন কোন গোপী চলেছে বাবা তিন প্রকার গোপী নৃত্য সিদ্ধা গোপী সাধন সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী নৃত্য সিদ্ধা গোপী কারা ললিতা বিশ্বখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখীগণ রাধারানীকে দেখে বলছে রাধে ওই চিদা বৃন্দাবনের রাশের বাসি বেজে উঠেছে চল আমরা মহারাশে চলে যাই সাধন সিদ্ধা গোপীগণ কারা সাধন সিদ্ধা গোপীগণ যারা ত্রেতা যুগে 60,000 বাল্য খিল্য মণিগণ ছিলেন যারা বনমাঝে সাধনা করেছিল ঠিক এমন সময় প্রভু রামচন্দ্র মণিগণের সাধনা সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন হে মণিগণ বলো তো তোমরা কি বর চাও দয়াময় এই বর দাও যে আমরা নারী কুলে জন্ম পাই ঠিক আছে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আর কিছু চাইবি প্রভু শুধু নারী কুলে জন্ম দিলে হবে না আমাদের মনোবাসনা তোমাকেই পূর্ণ করতে হবে আজ নয় দাপর যুগে কৃষ্ণ অবতারে শারদীয়া পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব আজ সেই দিন বিছড়ে গেহ নিজ হি দেহ এক নয়নে কাজল রেহ বাহিরঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনী রে দলনী রে গোপী আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গোপী যখন আধো রাতে ধেয়ে চলিল সাধন সিদ্ধা গোপী নয় ছুটে চলেছেন আমার কৃপা সিদ্ধা গোপীগণ কিভাবে চলেছে গো সজন ছাড়িয়া গোপী কাননেতে ধাই রে সজন ছাড়িয়া গোপী কাননেতে সজন ছাড়িয়া গোপী কাননেতে ধাই রে ওরে সজন ছাড়িয়া গোপী কাননেতে ধাই রে
গোপী যাই রে এ কইলা পথ পানে হরিবোল হরিবোল শিশু ছাড়ি কোন গোপী যাই রে এ কোলের গোপালকে পরিত্যাগ করে ওই কোলের সন্তানকে পরিত্যাগ করি আধোড়াতে গোপী আমার যখন ধেয়ে চলিল ওই কোলের সন্তান মাকে ডেকে বলছে ও মা তুমি আমায় ছেড়ে চলে যেও না মাকে ডেকে বলছে মা এই আধোড়াতে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ ও মা তুমি আমায় ছেড়ে যেও না মা তুমি আমায় ছেড়ে হরিবোল হরিবোল যেও না মা ও মা তুমি আমায় ফেলে যেও না মা তুমি আমায় ফেলে যেও না মা ও মা তুমি বিনে ও মা তুমি বিনে আর কেহ নাই মা তুমি আমায় ছেড়ে যেও না মা ও মা তুমি বিনে আর কেহ নাই মা তুমি আমায় ফেলে যেও না মা ও মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আগেবার চেয়ে দেখো বলো এখন আমি কোথায় বলো কোথায় যাব মা আগো বলো এখন আমি যাব মা বলো এখন আমি কোথায় ও মা কোথায় কোথায় যাব মা আগো বলো এখন আমি
ও যাব মা বলো আমি কাকে মা ও মা বলে ডাকব একবার আমায় বলে দাও মা ও গো আমার মা ওরে আমি এখন কাকে মা বলে ডাকিব একবার মা বলে দাও মা বলো আমি কাকে মা ও মা বলি ডাকব ও একবার আমায় বলে দাও মা ও গো আমার মা আমি কাকে মা বলে ডাকিব একবার মা বলে দাও ও মা বলো আমি কাকে মা মা বলে ডাকবো আমি কাকে মা বলে ডাকিব বলো আমি কাকে মা ও মা বলে ডাকবো আমি কাকে মা বলে ডাকিব ও মা তুমি বিনে আমার আর কেহ নাই মা বলো কাকে মা মা বলে ডাকবো ও মা তুমি বিলে আর কেহ নাই মা